উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় দেশ দরদি কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরগুজারি আদায় করি জামিয়াতুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিবসে আমাদেরকে আল্লাহ পাক এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। হযরত উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীনের মজলিস, বাংলাদেশের অন্যতম বুজুর্গ অধ্যক্ষ হযরত মিজানুর রহমান চৌধুরী দামাত বরাকাতুহুমুল আলিয়া সহ আপনাদের এই অঞ্চলের শুধু নয়, গোটা বাংলাদেশের গর্ব হযরত হাফিজুল্লাহ দামাত বরাকাতুহুমুল আলিয়া সহ বুজুর্গানে দ্বীনের এই মজলিস, এখানে আল্লাহ পাক আমাদেরকে আসবার বসবার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি, এজন্য শুকরগুজারি আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, ইসলাম গ্রহণ করবার তৌফিক দিয়েছেন। ইসলাম হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। ইসলাম হলো আল্লাহর এক পরিপূর্ণ নিয়ামত। পরিপূর্ণ নিয়ামতের অর্থ হলো এই যে ইসলাম পাওয়ার পর দুনিয়া এবং আখিরাতের জন্য আর কোনো কিছুর দরকার নেই। যে ব্যক্তি ইসলামকে লাভ করতে পারলো, ইসলামকে হাসিল করলো, ইসলামের মতো এই দৌলত পাওয়ার পর দুনিয়া এবং আখিরাতে কোনো কাজের জন্যই তার আর কোনো দরবারে ভিক্ষার হাত পাতবার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে এমন এক দৌলত এবং এমন এক নিয়ামত হিসাবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। বড় সৌভাগ্যবান ওই সমস্ত মানুষ যারা একথা বলে, বিশ্বাস করে এবং স্বীকার করে নেয় যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আমার রব, আমার আর কোনো রবের দরকার নাই। ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার দ্বীন, ইসলাম আমার চলার পথ। সুতরাং আমার জীবনে ইসলাম ছাড়া আর কোনো মত এবং পথের দরকার নাই। আল্লাহর রসুল আমার নবী, সুতরাং পৃথিবীতে আমার রসুলের আদর্শ ছাড়া আর কোনো আদর্শের দিকে চোখ তুলে তাকানোর দরকার নাই। এই কথা যারা বলতে পারে, বিশ্বাস করতে পারে এবং যারা জীবন এই অনুযায়ী পরিচালনা করতে পারে, তারাই হলো সৌভাগ্যবান। হতভাগা পোড়া কপালী হলো তারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও, ইসলামের মতো এত মহান দৌলত লাভ করবার পরেও যারা আবার বিজাতিদের কাছে আদর্শের জন্য হাত পাতে, ভিন্ন মতাবলম্বীদের কাছে কোনো মতাদর্শের জন্য যারা ভিক্ষার হাত পাতে, তাদের চেয়ে এই পৃথিবীতে বড় ভিখারি আর অভাবী কেউ নাই। মুহতারাম হাজিরিন, এটা আজকে মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে বড় ফিতনা। মুসলমানদের মধ্য থেকে কিছু মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করা হচ্ছে। মুসলমানদেরকে এই কথা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মুসলমান, তোমার তো ইসলামের প্রয়োজন আছে যখন তুমি মসজিদে যাবা, তখন মসজিদের মধ্যে ইসলাম মানবা, এতিমখানায় ইসলাম মানবা, আর বেশির চেয়ে বেশি মাদ্রাসার মধ্যে ইসলাম মানবা। মাদ্রাসার মধ্যে ইসলাম মানবা, মসজিদের মধ্যে ইসলাম মানবা, এতিমখানায় ইসলাম মানবা, কিন্তু দুনিয়ার জীবন চলবার ক্ষেত্রে তোমার তো দরকার পড়বে আমেরিকার আদর্শ, তোমার তো প্রয়োজন পড়বে গণতন্ত্রের আদর্শ, তোমার তো প্রয়োজন পড়বে কমিউনিজম সমাজতন্ত্রের আদর্শ, তোমার তো প্রয়োজন পড়বে পৃথিবীর অন্যান্য জাতি এবং ধর্মগুলোর কাছ থেকে বিভিন্ন বিষয়ের মতাদর্শের প্রয়োজন হবে। এই কথা যাদেরকে বুঝিয়ে দিল তারাই হলো হতভাগ্য এবং পোড়া কপালী। মুহতারাম হাজিরিন, ইসলাম সম্পর্কে সুকৌশলে কিছু অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে দুনিয়াব্যাপী। যারা ইসলামের দুশ্মন,
যারা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান পরিকল্পিতভাবে যারা সারা জীবন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো, তারা তো করবেই। যারা ইসলামের উন্নতি দেখলে যাদের হিংসার অনলে যাদের বুক পুড়ে যায়, তারা তো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই। এটা নিয়ে আমাদের দুঃখ এবং আফসোস করবার খুব বেশি কিছু নাই। দুঃখ এবং আফসোস হলো ওই সমস্ত মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমানদের ব্যাপারে যারা ইহুদি এবং খ্রিস্টানদের সুরে সুর মিলিয়ে তারাও ইসলামের বিপক্ষে কথা বলে। মোহতারাম হাজরিন, আজকের পাশ্চাত্যের বড় একটা ষড়যন্ত্র হলো এই যে ইসলাম ধর্মটাকে তারা দুই ভাগে ভাগ করে দিয়েছে। তারা এক ভাগের নাম দিয়েছে ফান্ডালিস্ট, তারা এক গ্রুপের নাম দিয়েছে যে তারা হলো মৌলবাদী মুসলমান, এক গ্রুপের নাম দিয়েছে কট্টরপন্থী মুসলমান, আর এক গ্রুপের নাম দিয়েছে উদারপন্থী মুসলমান। মোহতারাম হাজরিন, কট্টরপন্থী কারা? কট্টরপন্থী হলো তারা যারা জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহর রসুল, আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে, কোরআন এবং সুন্নাহর ব্যাপারে কারো সঙ্গে আপোষ করতে রাজি না, তাদেরকে নাম দিয়েছে কট্টরপন্থী। যারা আল্লাহকে রাজি করা ছাড়া দুনিয়ার আর কোন দরবারকে রাজি করবার জন্য মাথা নত করে না, তাদেরকে নাম দিয়েছে কট্টরপন্থী। যারা কোরআনী নির্দেশ আসবার পর অন্য কোন নির্দেশের অপেক্ষা করে না, তাদেরকে নাম দিয়েছে কট্টরপন্থী। আর একটা শ্রেণী তৈরি করেছে, এদের নাম হলো উদারপন্থী। উদারপন্থী কারা? যারা নামে মুসলমান কিন্তু তাদের কাজ হলো যে শয়তানও যেন নারাজ না হয়, আল্লাহ যেন খুশি থাকে। এই শ্রেণীর একটা মন মানসিকতা যাদের মধ্যে তৈরি করতে পেরেছে, নামাজের সময় হয়ে গেছে, হোক না, সমস্যা কি, নামাজ যে পড়তেই হবে এমন তো কোনো কথা নাই, নাউজুবিল্লাহ। এই ধরনের চিন্তা ভাবনা যাদের মনের মধ্যে পোষণ করা হয়, দিন ধর্মের ব্যাপারে যারা নমনীয়তা দুর্বলতা প্রদর্শন করে, মোহতারাম হাজরিন, এদেরকে নাম দিয়েছে উদারপন্থী। এটা আজকে ইসলামের বিরুদ্ধে বড় কঠিন এবং জটিল একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। উদারপন্থী আর কট্টরপন্থী নাম দিয়ে পৃথিবীতে যারা সত্যিকার মুসলমান, যারা ইসলামের উপর, কোরআন সুন্নাহর আদর্শের উপর শতভাগ অটল এবং মজবুত থাকতে চায়, সেই সমস্ত সত্যিকার সাচ্চা ইমানদারদেরকে কোণঠাসা করে রাখা, তাদেরকে দমন করবার চেষ্টা করা, এটাই হলো পাশ্চাত্যের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাস্তবায়ন করবার জন্য সাধারণ মুসলমানদেরকে সত্যিকার সাচ্চা পাক্কা ইমানদারদের থেকে বিচ্ছিন্ন করবার এই পায়তারা, যে মুসলমানদেরকে ভাগ করো, কট্টরপন্থী মুসলমান বলে এক গ্রুপকে আলাদা করো, উদারপন্থী মুসলমান বলে আরেক গ্রুপকে এদের থেকে দূরে সরায় দাও, তবেই মুসলমানদের উপর, মাথার উপর ছড়ি ঘোরানো পাশ্চাত্যের পক্ষে সম্ভব হবে। দোস্ত, মুসলমানদের মধ্যে কট্টরপন্থী আর উদারপন্থী বলতে কোনো কিছুই নাই। যদি তুমি মুসলমান হয়ে থাকো, ইসলামের অর্থই হলো গারদান নিহাদান বাতাআত। একদিকে আল্লাহর হুকুম, আরেকদিকে তামাম পৃথিবীর সবকিছু থাকতে পারে। মুসলমান তো তাকেই বলা হয় আল্লাহর হুকুম পালন করবার জন্য এক খোদার সামনে যে মাথা নত করে, দুনিয়ার আরো কারো সামনে যে মাথা নত করে না, তার নামই হলো মুসলমান। এখানে উদার পন্থা, কট্টর পন্থা বলতে, দুইটা পন্থা বলতে কিছুই নাই। ইসলাম তো একটাই পথ, ইসলাম একটাই মত, ইসলাম একটাই রাস্তা, যে রাস্তার শুরু হলো কোরআনের মাধ্যমে, যে রাস্তার সূচনা হলো আল্লাহর রাসূলের সুন্নাহর মাধ্যমে, যে রাস্তার শেষ মাথায় হলো খোদার জান্নাত। ইসলাম সম্পর্কে অপপ্রচার করা হয় যে ইসলামের মধ্যে এই যে কট্টরপন্থী, এই কট্টরপন্থীরা হলো উগ্রবাদী, এই কট্টরপন্থীরা হলো তারা মৌলবাদী, এই কট্টরপন্থীরা হলো সাম্প্রদায়িক গোষ্ঠী। সাম্প্রদায়িক গোষ্ঠী বলে সারা পৃথিবীব্যাপী আজকে ইসলাম এবং মুসলিম শক্তিকে দমন করবার চেষ্টা করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনা, আমার সংক্ষিপ্ত আলোকপাত করব এই বিষয়ের উপর যে আলহামদুলিল্লাহ আজকে যদিও ইসলাম এবং মুসলমানদের পতনের যুগ, মুসলমানরা ইসলাম থেকে অনেক দূরে সরে এসেছে, এরপরও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে
ইসলাম এবং মুসলমানরাই হলো সবচেয়ে উদারতার জাতি, সবচেয়ে সম্প্রীতির জাতি হলো মুসলমান। মুসলমানরাই পৃথিবীতে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে, অন্যান্য ধর্মের অনুসারীদের সঙ্গে সবচেয়ে উদারতার আচার আচরণ করে থাকে। এটাই হলো ইসলামের ঐতিহ্য, এটাই হলো ইসলামের ইতিহাস। কথা ঠিক কিনা? কেন করে মুসলমানরা এত উদার কেন? দোস্ত, আজকেও যদি আমরা সারা দুনিয়ার দিকে একটু তাকাই, তাহলে দুনিয়ার এই বর্তমান চিত্র থেকেও এ কথা প্রমাণ করা সম্ভব যে আলহামদুলিল্লাহ মুসলমানরাই হলো পৃথিবীতে সবচেয়ে উদারতার জাতি। আমি বলে থাকি যে এই কথা প্রমাণ করবার জন্য আমাদের বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমাদের এদেশের মাটি, আমার এবং আপনার এই জন্মভূমি, মাতৃভূমি, এটাই যথেষ্ট প্রমাণ, এটাই যথেষ্ট প্রমাণ। ইতিহাস পড়েন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো মুসলমান। কথা ঠিক? এদেশের মানুষের প্রায় 90 ভাগের কাছাকাছি হলো মুসলমান, 85 ভাগের উপরে। আমাদের দেশে সংখ্যালঘু আছে না নাই? সংখ্যালঘু ভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এরা আছে। বাংলাদেশের সীমান্তের অপর প্রান্তে আরো দুটো দেশ, যেই দেশের সাথে বাংলাদেশের সীমান্ত লেগে আছে। একটা হলো আমাদের পার্শ্ববর্তী বিশাল সাম্রাজ্যবাদী দেশ ভারত। ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো হিন্দু। ভারতে মুসলমানরা আছে, তবে সংখ্যালঘু। আমাদের সীমান্তের আরেক প্রতিবেশী দেশ বার্মা, মায়ানমার, সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো বৌদ্ধ। বার্মায়ও মুসলমান আছে, তবে মুসলমানরা সংখ্যালঘু। পাশাপাশি তিনটা দেশ, ভারত, বাংলাদেশ, বার্মা, তিন দেশের তিন চিত্র। ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু, সংখ্যালঘু মুসলমান। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, হিন্দু বৌদ্ধরা সংখ্যালঘু। বার্মায় সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো বৌদ্ধ, মুসলমানরা হলো সংখ্যালঘু। আমি বলবো নিরপেক্ষ যে কোনো মানুষ ইতিহাস পড়েন। বাংলাদেশের জন্ম হয়েছে 1971 সালের ডিসেম্বর মাসে। আজকে বর্তমানে 2016 সালের ডিসেম্বর, 45 বছর বাংলাদেশের জন্ম, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। এই 45 বছরের ইতিহাস পড়ুন। বাংলাদেশের 45 বছর, ভারতের 45 বছর, বার্মার 45 বছরের ইতিহাস যে কোনো ঐতিহাসিক সূত্র থেকে আপনারা পাঠ করুন। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারবো, এই 45 বছরে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে সংখ্যালঘু মুসলমানরা যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, মুসলমানদের বুকের রক্তে ভারতের মাটি যেভাবে রঞ্জিত হয়েছে, এক আহমেদাবাদে রাতের অন্ধকারে যেই পরিমাণ মুসলমানদের বাড়ি ঘরগুলোকে অগ্নি দিয়ে সংযোগ করা হয়েছে, এক আহমেদাবাদে নিষ্পাপ নিরপরাধ মুসলিম শিশু, মা, সন্তানদের, মুসলমান নারী আর পুরুষদের আহাজারিতে আল্লাহর আকাশ বাতাস যেভাবে প্রকম্পিত হয়েছে, এক বাবরি মসজিদ শহীদ করে যেভাবে গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা ভারত জুড়ে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হয়েছে, 450 বছরের মুসলমানদের কলিজার টুকরা আল্লাহর ঘর বাবরি মসজিদকে যেভাবে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে, একই চিত্র বার্মায়, একই চিত্র আজকে মায়ানমারে। সেখানে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা, রাখাইন উগ্রবাদীরা এবং বার্মার সামরিক জান্তারা রাতের অন্ধকারে হাজার হাজার মুসলমানদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করতেছে। মুসলমানদের পাড়ার পর পাড়া, মহল্লার পর মহল্লাকে উজাড় করে দিচ্ছে। মায়ের গর্ভের সন্তানকে মায়ের গর্ভ থেকে ভেদ করে তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করছে। রাতের অন্ধকারে হাজার হাজার মুসলমানদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিচ্ছে। 500 বছরের প্রাচীন মুসলমানদের আল্লাহর ঘর মসজিদকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, 45 বছরে ভারত এবং বার্মায় সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে যেই পরিমাণ সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত হয়েছে, সেই তুলনায় আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ এই বাংলাদেশে তার 100 ভাগের 1 ভাগ সংখ্যালঘু নির্যাতন হয় নাই।
মুহতারাম হাজিরিন, প্রশ্ন হলো এই জায়গাটাতেই যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দেশে মুসলিম নিধন হয়, সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের দেশে মুসলমানদের উপর নির্যাতন চলে। মুহতারাম হাজিরিন, শুধু বৌদ্ধ আর হিন্দুই নয়, সারা দুনিয়াতে অন্যান্য জাতিগুলো আজকে মুসলমানদেরকে নিয়ে এমন জুলুম নির্যাতনের একের পর এক ইতিহাস রচনা করে যাচ্ছে। তাকায় দেখেন, ফিলিস্তিন আজ প্রায় 50 বছর জায়নবাদী ইহুদিদের নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রতিদিন সকাল সন্ধ্যা সেখানে মুসলমানদের বুকের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হয়। তাকায় দেখেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজকের বাগদাদ, তিকরিত, মুসল, কুফা, বসরা, গোটা ইরাক জুড়ে, মিশর জুড়ে আজকে সাম্প্রদায়িক গোষ্ঠী ইঙ্গো মার্কিনীদের হামলার শিকার হয়ে আজকে বাগদাদ এবং ইরাকের মাটিতে বিগত 10 বছরে কমপক্ষে 10 লক্ষ মুসলমান শাহাদাত বরণ করেছে। সারা দুনিয়া ব্যাপী একই চিত্র। ইরাকে খ্রিস্টানরা মারে মুসলমানদেরকে, ফিলিস্তিনে ইহুদিরা মারে মুসলমানদেরকে, আহমদাবাদে হিন্দুরা মারে মুসলমানদেরকে, বার্মায়, মায়ানমার এবং আরাকানে বৌদ্ধরা মারবে, খুন করবে মুসলমানদেরকে। আর এই মুসলমান এক ভাই যখন তার সামনে আর এক ভাইয়ের মৃতদেহ দেখে, ভাইয়ের সামনে বোনের ধর্ষিতা দেহ দেখে, মায়ের সন্তানের সামনে যখন তার মাকে হত্যা করা হবে, সেই নিহত মায়ের বুকের রক্ত দেখে সন্তানের সামনে যখন তার বাপকে খুন করা হবে, তখন শহীদ বাপের লাশ ধরে বাবার সামনে যখন তার সন্তানকে হত্যা করা হবে, সেই নিহত কলিজার টুকরা সন্তানের লাল রক্ত দেখে বাবা যদি একটু জোরে আর্তচিৎকার আহ বলে উঠে, তখন দুনিয়াবাসী সাম্রাজ্যবাদী গোষ্ঠী বলতে আরম্ভ করে, এই মুসলমান হলো জঙ্গিবাদী। তুই এত জোরে চিৎকার করলি কেন? তুই জঙ্গিবাদী। তোমরা আমাদের বোনদেরকে ধর্ষণ করবা, তোমরা আমাদের ভাইদেরকে খুন করবা, তোমরা আমাদের সন্তানদেরকে হত্যা করবা, তোমরা আমাদের মায়েদেরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিবা। আমরা প্রতিবাদ করতে গেলে, আমরা প্রতিরোধ করতে গেলে, আমরা জোরে চিৎকার করতে গেলেই তোমরা আমাদেরকে বলবা জঙ্গিবাদী, মৌলবাদী, উগ্রবাদী। ও মুসলমান, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে এগুলো সবই সাম্রাজ্যবাদের পাতানো নাটক। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এ কথা আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, ইসলাম আজও পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে উদারতার জাতি। মুসলমান আজও পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে উদারতার জাতি। সাম্প্রদায়িক সম্প্রীতি আজকের এই পৃথিবীতেও যদি কায়েম করে থাকে, ইসলাম কায়েম করেছে। মুসলমানরা এখনো পর্যন্ত সম্প্রীতির আদর্শ আঁকড়ে ধরে আছে। পৃথিবীতে একমাত্র মুসলমানরাই সেই উদারতা, সম্প্রীতির অনন্য নজির কায়েম করে চলেছে। কারণটা কি? মুসলমানরা কেন এতটা সম্প্রীতি কায়েম করে? কারণ তো একটাই, কারণ ইসলামের নবী, মানবতার নবী, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো মুসলমানদেরকে এই মানবতার সবক দিয়ে গিয়েছেন। তিনি তো মুসলমানদেরকে সম্প্রীতির আদর্শ শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী তো উম্মতকে সতর্ক করে বলে গিয়েছেন, আলা মান যালামা মুআহিদান আবিন তাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছে, খবরদার আমার উম্মত কোনদিন কোন সংখ্যালঘুর উপর নির্যাতন করবে না। তোমাদের দেশে যে সমস্ত সংখ্যালঘুরা বসবাস করবে বৈধভাবে, মুসলিম অধ্যুষিত এলাকায় যে সকল অমুসলিমরা বসবাস করবে, যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মুসলিম অধ্যুষিত এলাকায় অথবা ইসলামের শাসিত এলাকায় বসবাস করবে, আল্লাহর নবী বলেছেন, খবরদার খবরদার তাদের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না। যদি এরপরেও কেউ জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, দুনিয়ার কোন আদালত, দুনিয়ার কোন সরকার যদি তার বিচার নাও করতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, আমি স্বয়ং আল্লাহর নবী, আমি স্বয়ং শাফিউল মুজনিবিন, সেই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুপ্রিম আদালতে
আমার সেই অন্যায়কারী অত্যাচারী উম্মতের বিরুদ্ধে আমি বিচার দায়ের করব। এর নাম হলো ইসলাম। ইসলাম এই উদারতা শিক্ষা দিয়েছে সেই দিনেও। সেই প্রথম দিন ইসলাম তার সূচনা লগ্নে আল্লাহর পয়গম্বর উম্মতে মুহাম্মাদিয়াকে এভাবেই তিনি বিজাতিদের প্রতি, বিধর্মীদের প্রতি উদারতার সবক দিয়ে গিয়েছেন। ইসলামের ১৫০০ বছরের ইতিহাস এভাবেই চলেছে। এটা শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের শুধু একটা বাণী আর একটা হাদিসই নয়, এটা শুধুমাত্র মুসলমানদের থিওরি নয়, বরং মুসলিম জাতি আজ ১৫০০ বছর পর্যন্ত এই থিওরিকে যেমন বিশ্বাস করেছে, এই থিওরিকে মুসলমানরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছে। ইতিহাস শুনুন, ছোট্ট দুটি ইতিহাস। একটা হলো সেই সোনালী যুগের ইতিহাস, খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ইতিহাস। মিশর বিজয় হলো। মিশর বিজয় করলেন হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী। মিশর বিজয় করবার পর আমর বিন আসকে মিশরের গভর্নর নিযুক্ত করা হলো। মিশরের গভর্নর আমর বিন আস হঠাৎ একদিন দেখলেন লক্ষ লক্ষ মানুষের বিশাল শোভাযাত্রা চলছে, কোথাও যেন তারা যাচ্ছে। মধ্যখানে একজন সুন্দরী যুবতী রমণীকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। জানতে চাইলেন গভর্নর সাহেব হযরতে আমর বিন আস মিশরের জনগণের কাছে, এই মিছিল নিয়ে তোমরা কোথায় চলছো, আর এই মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে নিচ্ছ কেন? মিশরের জনগণ জবাব দিল, এই যে আমাদের মিশর হলো কৃষি প্রধান এলাকা, এখানে চাষাবাদ হয়, এখানে ফসল ফলাদি হয়। এই ফসল ফলাদি চাষাবাদের মাধ্যমে, কৃষি কাজের মাধ্যমে এই এলাকার মানুষের জীবন জীবিকা উপার্জন হয়। আর এই মিশরের মাটিতে যে ফল হবে, ফসল হবে, চাষাবাদ হবে, এর জন্য পানির প্রয়োজন, পানির সেচ দিতে হবে। পানির সেচ দেওয়ার একটাই ব্যবস্থা, নীল দরিয়ার মধ্যে পানি আছে, নীল দরিয়ার পানির দ্বারা সেচ হয়, আর সেই সেচের দ্বারা ফসল হয়। নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে, দরিয়ার মধ্যে এক ফোঁটা পানি নাই। এখন চাষাবাদ করব কিভাবে? চাষাবাদ করবার কোনো উপায় নাই। দরিয়ার মধ্যে যদি পানি না আসে, ফল ফলাদি হবে না, ফসল জন্ম নিবে না। গোটা মিশরের মধ্যে বিপর্যয় দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে। এই জন্য আমরা যাচ্ছি পানি আনবার জন্য। কিভাবে পানি আনবা? কয় দরিয়া আমাদের উপর নাখোশ হয়ে গেছে, নারাজ হয়ে গেছে, দরিয়াকে খুশি করতে হবে। কিভাবে খুশি করবা? কয় সুন্দরী যুবতী কুমারী রমণীকে নিয়ে যাচ্ছি, এই কুমারী মেয়েটাকে নিয়ে আমরা দরিয়ার কাছে ভোগ দিব, দরিয়ার জন্য তাকে আমরা বলি দিব, তাকে বলি দিয়ে জবাই করে তার বুকের রক্ত দিয়ে দরিয়ার মাটিকে আমরা সিঞ্চিত করব। তখন দরিয়া খুশি হয়ে যাবে, আমাদেরকে পানি দিবে। হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বুঝলাম পানির তো অনেক দরকার তোমাদের, পানি ছাড়া বাঁচবে না, কিন্তু আগে ছোট্ট একটা প্রশ্নের জবাব দাও, যেই মেয়েটাকে তোমরা নিয়ে যাচ্ছ হত্যা করবার জন্য, খুন করবার জন্য, ওই মেয়েটার কি অপরাধ? বিআইয়ি যামমিন কুতিলাত, বিআইয়ি যামমিন কুতিলাত। আল্লাহর কোরআন তো প্রত্যেকটা নারী সম্পর্কে প্রশ্ন করেছে, কেন তোমরা তাকে হত্যা করবে? জবাব দাও। মিশরের জনগণের মাথা নত হয়ে গেল, লা জবাব, তারা কোনো জবাব নাই। তারা বলতেছে মেয়েটার তো কোনো অপরাধ নাই, কিন্তু এই এমন একটা রমণীকে বলি দেওয়া ছাড়া তো আমাদের পানি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। হযরতে আমর বিন আস আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী চিৎকার করে বলে উঠলেন, খবরদার, খবরদার, একজন বাঁচবার জন্য, তোমরা বেঁচে থাকবার জন্য তোমাদের নিজেদের জীবনের পানির প্রয়োজন, কিছু মানুষের পানির প্রয়োজন পূরণ করবার জন্য একজন নিরপরাধ মানুষকে তোমরা খুন করবা। মানবতার ধর্ম ইসলাম কোশ্চিনকালেও এটার অনুমোদন দিতে পারে না। তোমরা আগে কি করেছো না করেছো তার জবাব আমরা দিব না। এখন তো মিশরে ইসলাম কায়েম হয়েছে, মিশরে এখন কোরআনের রাজ কায়েম হয়েছে, কোরআনী শাসন কায়েম হয়েছে। কোরআনের রাজ কায়েম হওয়ার পর, ইসলামের খেলাফত কায়েম হওয়ার পর, তোমরা এই ইসলামী সাম্রাজ্যের মধ্যে একজন নিরপরাধ নিষ্পাপ
তোমরা নারীকে হত্যা করবা, খুন করবা, এমন অনুমোদন ইসলাম দিতে পারে না। স্টপ দ্য কিলিং, হত্যাকাণ্ড বন্ধ করো, এটার অনুমতি নাই ইসলামের মধ্যে। মিশরের জনগণ জানতে চাইল, ঠিক আছে বন্ধ করলাম, কিন্তু পানির ব্যবস্থা করে দেন। হযরত আমর বিন আস পরিষ্কার জবাব দিলেন, পানির ব্যবস্থা হবে কি হবে না সেটা ভিন্ন বিষয়, পানির ব্যবস্থা হবে কি হবে না সেটা ভিন্ন বিষয়, কিন্তু একজন বাঁচবার জন্য আরেকজনকে খুন করা, এটা কোশ্চিনকালও ইসলাম অনুমোদন করতে পারে না। আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহর কোরআনের থিওরি হলো এই, একজন নিরপরাধ মানুষকে যদি অন্যায়ভাবে খুন করা হয়, ইসলাম বলেছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, একজন নিরপরাধ মানুষ, সে মানুষটার ধর্ম পরিচয় কি ইসলাম সেটা জানবার চেষ্টা করে নাই। নিরপরাধ মানুষ সে হোক মুসলমান, নিরপরাধ মানুষ হোক সে হিন্দু, নিরপরাধ মানুষ হোক সে বৌদ্ধ বা খ্রিস্টান, নিরপরাধ মানুষকে যদি খুন করা হয়, আল্লাহর কোরআন বলতেছে ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, দুনিয়ার সমস্ত মানুষকে খুন করলে যেই পাপ হয়, একজন নিরপরাধ মানুষকে খুন করলে সমান পাপ হয়। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর একজন নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডকে যদি বন্ধ করে দেয়া হয়, तमाम পৃথিবীর সমস্ত মানুষকে জীবন রক্ষা করবার সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করবেন। মুহতারাম হাজিরিন, এই হলো ইসলামের মানবতার আদর্শ। পরিষ্কার বলে দিলেন হত্যাকাণ্ড চলবে না। পানি আনবার কি উপায়? আমি মদিনা শরীফের থেকে মদিনাতুর রাসূলের খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সমস্যার সমাধান জানতে চেয়ে পত্র লিখছি, তোমরা একটু অপেক্ষা করো। চিঠি পাঠিয়ে দিলেন সোনার মদিনায় দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে। পত্রবাহক জবাব নিয়ে আবার চলে আসলো মদিনা থেকে মিশরে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জবাব লিখে দিয়েছেন। জবাবের মধ্যে, ও দুনিয়ার মুসলমান, সর্বপ্রথম ওয়ালিয়ে মিসর, মিশরের গভর্নর আমর বিন আসকে লক্ষ্য করে হযরতে ওমর ফারুক পরিষ্কার বলে দিয়েছেন, ও মিশরের গভর্নর আমর বিন আস, তোমার শাসিত এলাকায়, ইসলামের অধ্যুষিত এলাকায় একজন সংখ্যালঘু মুশরিক কিপ্তি একটা মেয়ের জীবন তুমি রক্ষা করেছো, তার অন্যায় হত্যাকাণ্ড তুমি বন্ধ করে দিয়েছো। এই কারণে উম্মতে মুসলিমার পক্ষ থেকে আমি খলিফা ওমর তোমাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান প্রদর্শন করলাম। ইসলাম তো সেই আদর্শের নাম। একটা সংখ্যালঘু মেয়ের হত্যাকাণ্ডকে বন্ধ করবার কারণে ইসলামের সোনালী শাসক খলিফা ওমর তার একজন অধীনস্থ গভর্নরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে। ইসলামের কাছে একজন সংখ্যালঘু মানুষের জীবনের দাম এত বেশি। আপনারা আশ্চর্যান্বিত হবেন এই মেয়ের বংশ পরিচয় শুনলে। ইতিহাসের মধ্যে লেখে সে ছিল একজন কিপ্তি বংশের লোক। কিপ্তি মানে হলো ফেরাউনের বংশধর। কিপ্তি মানে হলো ফেরাউনের বংশধর। আরে ইসলাম তো সেই ধর্ম যে ধর্ম ফেরাউনের বংশধরদের জীবনের নিরাপত্তা প্রদান করেছে। সেই ইসলামকে নিয়ে কথা বলো। কথা বলবার আগে ইসলামের ১৫০০ বছরের ইতিহাস পড়ে কথা বলবা। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় সমস্যার সমাধান। নীল দরিয়ায় পানির প্রয়োজন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন, দরিয়ার পানির সমস্যার সমাধান করবার জন্য আমি নীল দরিয়ার নামে একখানা চিঠি লিখে দিয়েছি। মিশরের গভর্নর আমর বিন আস, আমার পক্ষ থেকে আমার পত্রখানা তুমি নীল দরিয়ার কাছে পৌঁছে দাও। হযরত আমর বিন আস মিশরের জনগণকে বললেন, সমস্যার সমাধান পাঠিয়ে দিয়েছেন সোনার মদিনা থেকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি দরিয়ার নামে চিঠি লিখে দিয়েছেন। মিশরের জনগণ আশ্চর্যান্বিত হয়ে গেল। তারা বিদ্রুপ করতে আরম্ভ করলো। এখন পাগলের পাল্লায় পড়লাম। দেখা যায় আমাদের গভর্নর এক পাগল,
গভর্নরের খলিফা দেখা যায় আরো বড় পাগল। দুনিয়াতে এমন কোন ইতিহাস তো আমরা কোনোদিন শুনি নাই, মানুষ নাকি দরিয়ার নামে চিঠি লেখে। আরে মানুষ দরিয়ার নামে চিঠি লেখে। ও দুনিয়ার তরুণ যুবক মুসলমানেরা, আরেকবার ইসলামকে পড়বার চেষ্টা করো। তোমরা কাদের উত্তরসূরি, তোমাদের পূর্বসূরিদের জীবনের ইতিহাস আরেকবার পড়বার চেষ্টা করো। আমরা তো সে জাতির সন্তান যারা দরিয়ার নামে চিঠি লিখত। আমরা তো সে জাতির সন্তান যারা আকাশের এবং বাতাসকে লক্ষ্য করে ফরমান জারি করত। আমরা তো সে জাতির সন্তান যারা আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে পয়গাম আর সার্কুলার জারি করত। মুহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিয়ার নামে চিঠি লিখে দিয়েছেন। আম্মা বাদু ফায়া বাহরান নীল, আল্লাহর উপর আল্লাহর প্রশংসা, আল্লাহর রাসূলের উপর দুরূদ পাঠ করবার পর খলিফা ওমর বললেন, মিন খলিফাতিল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল, প্রেরকের ঠিকানা হলো মদিনা থেকে খলিফায়ে রাসূল, খলিফায়ে উম্মতে মুসলিমা ওমরে ফারুক। চিঠির প্রাপকের ঠিকানা হলো মিশরের নীল দরিয়া। দরিয়াকে লক্ষ্য করে বললেন, ও দরিয়া, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তাহলে ও দরিয়া, তোর প্রতি আমার হুকুম হলো এই, আমি আল্লাহর পক্ষ থেকে এই জমিনে খলিফা, আমি হলাম আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি, আমি হলাম আল্লাহর জমিনে উম্মতে মুসলিমার রাষ্ট্রনায়ক। সুতরাং সেই আল্লাহর প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ হিসেবে তোর প্রতি আমি হুকুম জারি করলাম, যে আল্লাহর হুকুমে তুই প্রবাহিত হয়েছিস, সেই আল্লাহর হুকুমে তুই নতুন করে আবার প্রবাহিত হয়ে যাবি। আর যদি দরিয়া তুমি আল্লাহর হুকুম ছাড়া নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো, নিজের ইচ্ছা মতো যদি তুমি প্রবাহিত হয়ে থাকো, তাহলে তোমার প্রতি উম্মতে মুসলিমার খলিফা ওমরের পয়গাম হলো এই, যেই দরিয়া নিজের ইচ্ছায় আল্লাহর জমিনে প্রবাহিত হয়, যেই দরিয়া আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর জমিনে প্রবাহিত হয়, এমন কুলাঙ্গার দরিয়ার উম্মতে মুসলিমার কোনো প্রয়োজন নাই। মুহতারাম হাজিরিন, হযরত আমর বিন আস চিঠি নিয়ে চলছেন, পত্রবাহকের মাধ্যমে মিশরের নীল দরিয়ার কাছে পৌঁছে দিলেন। দরিয়ার পানি শুকিয়ে ফেটে চৌচির হয়ে আছে মাঠ, এক ফোঁটা পানি নাই। চৈত্র মাসের মতো দরিয়ার মাটিগুলো ফেটে চৌচির হয়ে আছে। সেখানে নিয়ে বিসমিল্লাহ বলে, খলিফা ওমরের নাম বলে, ওমরের পক্ষ থেকে চিঠিখানা সেই শুষ্ক মাটির উপর রাখা হলো। লক্ষ লক্ষ মানুষ নীল দরিয়ার দুপারে দাঁড়িয়ে অপেক্ষমান তামাশা দেখবার জন্য। খলিফা ওমরের চিঠি পাওয়ার পর নীল দরিয়ার কি আচরণ হয় ইতিহাস লেখে। যেই চিঠির পত্রবাহক এখনো পর্যন্ত দরিয়ার মধ্যখান থেকে কিনারে উঠে আসতে পারে নাই, বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো স্রোতের পানি বইতে আরম্ভ করেছে। আজও বইছে, কালও বইছে, ১৫০০ বছর পর্যন্ত নীল দরিয়ায় পানি বইছে তো বইছে, আর কোনোদিন নীল দরিয়ায় পানির সংকট দেখা দেয় নাই। মুহতারাম হাজিরিন, বলতে চাইতেছিলাম, এই হলো মুসলমানদের ইতিহাস। মুসলমানদের অন্য জাতি এবং ধর্মাবলম্বীদের প্রতি দায়িত্ব পালনের ইতিহাস। মুসলমানরা যখন রাজ্য শাসন করেছে, মুসলমানরা যখন আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছিল, শুধু মুসলমানদের জিন্দেগির নিরাপত্তা দেয় নাই, শুধু মুসলমানদের জানমালের নিরাপত্তা নয়, প্রত্যেকটি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে। শুধু মানুষ নয়, খলিফা ওমর সোনার মদিনা থেকে ঘোষণা দিয়েছিলেন, লাউ আন্না বাগালাতান আসারাত আলা শাত্তিল ফুরাত লাতিক লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা, ফোরাতের নদীর তীরে যদি একটি খচ্চর রাস্তা চলতে গিয়ে হোঁচট খেয়ে পায়ে আঘাত পায়, কিয়ামতের দিনে আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। মুহতারাম হাজিরিন, ইসলাম তো আমরা ভালোবাসলাম না, ইসলামকে তো আমরা মসজিদে নিয়ে বন্দী করে রাখলাম, ইসলামকে তো আমরা কবরস্থানে নিয়ে দাফন করে দিলাম। ও মুসলমান, আরেকবার ইসলামকে বুঝবার চেষ্টা করো। আজ এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ অশান্ত আল্লাহর জমিনের মধ্যে যদি শান্তি কায়েম করতে চাও, যদি অন্যায় মানুষের হত্যাকাণ্ড বন্ধ করতে চাও, অন্যায় অপরাধকে যদি ঝাঁটাপেটা করে বিদায় করতে চাও, সমস্ত জুলুম শোষণকে যদি কবর রচনা করতে চাও, কোরআনী রাজ কায়েম করা ছাড়া বিকল্প কোন রাস্তা নয়।
মুহতারাম হাজরিন, এই খলিফা ওমর আর এই মিশরের গভর্নর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একই খলিফা, একই গভর্নর, যেই গভর্নরকে একজন সংখ্যালঘু রমণী হত্যাকাণ্ড বন্ধ করবার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ স্যালুট প্রদর্শন করা হয়েছিল, সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল, সেই খলিফা ওমরের সঙ্গে সেই গভর্নরের আরেকটা ঘটনা ইতিহাসের মধ্যে লেখে। মিশর থেকে একজন সংখ্যালঘু যুবক, সেও কিপ্তি যুবক, সেও ফেরাউনের বংশধর, মদিনায় আসলো, খলিফা ওমরের সঙ্গে দেখা করে ফরিয়াদ জানালো, আরজি পেশ করলো, খলিফা ওমর, শুনেছি আপনার রাজ্যে ইনসাফ কায়েম করেছেন, সুদূর মিশর থেকে ন্যায় বিচার পাওয়ার জন্য আপনার দরবারে এসেছি। কি ন্যায় বিচার চাও? যে আমি একজন সংখ্যালঘু, আমি একজন অসহায় মানুষ, আর আমার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে মিশরের গভর্নরের সন্তান আমার উপর জুলুম করেছে, আমাকে আঘাত করেছে, আমি সেই আঘাতের বিচার চাওয়ার জন্য 1000 মাইল পথ সফর করে খলিফা আপনার দুয়ারে এসেছি, আমি বিচার চাই। খলিফা ওমর পত্রের মাধ্যমে মিশরের গভর্নরকে তার সন্তান সহ তলব করে পাঠালেন। আমর বিন আস তার সন্তান সহ হযরত ওমর ফারুকের দরবারে হাজির হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংখ্যালঘু যুবকের উপস্থিতিতে গভর্নরের ছেলেকে জিজ্ঞাসা করলো, তোমার বিরুদ্ধে বিচার দায়ের করেছে সংখ্যালঘু যুবক, অসহায় যুবকের উপর, সংখ্যালঘুর উপর তুমি অত্যাচার করেছো, কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, খলিফা ওমরের সামনে গভর্নরের সন্তান, অন্যায়কারী সন্তান, জুলুমকারী সন্তান অপরাধ মাথা পেতে স্বীকার করে নিল। অস্বীকার করবার সাহস নাই, কারণ জানে খলিফা ওমরের দরবারে অস্বীকার, অন্যায়কে অন্যায় করবার পর অস্বীকার করবার পরিণাম কত ভয়াবহ হতে পারে। এজন্য শয়তানও খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখলে ভয় পেত। স্বীকার করে নিল যে হ্যাঁ আমি অন্যায় করেছি। এই মাইকম্যান, আবার এটার মধ্যে কারিগরি করলা কেন তুমি? হ্যাঁ, এই আপনার কথা বলেন না, একবার সাউন্ড বাড়া দিচ্ছেন, কমা দেয়, আরেকবার সামনে আনো, বুঝছে আনো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, স্বীকার করলো, স্বীকার করবার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের চাবুক সংখ্যালঘু কিপ্তি মুশরিক যুবকের হাতে তুলে দিলেন, অমুসলিম যুবকের হাতে তুলে দিয়ে বললেন, মিশরের গভর্নর আমর বিন আসের সন্তান তোমাকে যতটুকু জোরে আঘাত করেছিল, আমি খলিফা এবং তার বাবা এই গভর্নরের উপস্থিতি তার সন্তানের পিঠের উপর তুমি ঠিক ততটুকু জোরেই আঘাত করে তোমার অন্যায় এবং অত্যাচারের প্রতিশোধ তুমি গ্রহণ করো। এখানেই শেষ নয়, এর পরের কথা খলিফা ওমর বললেন মিশরের গভর্নরকে লক্ষ্য করে, ও মিশরের গভর্নর সাহেব, আমর বিন আস এবারে খলিফা ওমরের চাবুকের বিচার তোমার সন্তানের পিঠের উপর দিয়ে গেল, এরপরে যদি আর কোন সময় তোমার সন্তানের নামে আমার দরবারে বিচার দায়ের হয়, তোমার সন্তান যদি আর কোন অসহায় মানুষের উপর জুলুম করে, তোমার সন্তান যদি তোমার ক্ষমতার বলে, পিতার ক্ষমতার বলে সন্তান যদি কোন দুর্বল অসহায় মানুষের উপর কোন অন্যায় অবিচার করে, দ্বিতীয়বার যদি খলিফা ওমরের দরবারে এই বিচার দায়ের হয়, আমি তোমাকে আগাম জানিয়ে দিচ্ছি, দ্বিতীয়বারের বিচার খলিফার চাবুক শুধু তোমার অপরাধী সন্তানের পিঠের উপর দিয়ে নয়, বরং যেই বাবার ক্ষমতার অপব্যবহার করে তার সন্তান অন্যায় করবে, খলিফা ওমরের চাবুক সেই বাবার পিঠের চামড়া তুলে ফেলবে। মুহতারাম হাজিরিন, এর নাম হলো ইনসাফ, এর নাম হলো ন্যায় বিচার। বাবার ক্ষমতার অপব্যবহার করে সন্তান এলাকার মানুষের উপর জুলুম করে, মামুর ক্ষমতার অপব্যবহার করে ভাগিনা জনগণের উপর জুলুম করে, নেতার ক্ষমতার ব্যবহার করে কর্মীরা জনগণের উপর অত্যাচার করে, বড় নেতার ক্ষমতার ব্যবহার করে পাতি নেতারা জনগণের উপর জুলুম করবে। ও দোস্ত, ইসলাম কোনদিন এই অন্যায় অবিচারকে বরদাস্ত করতে পারে না। হযরতে আমর বিন আস অনেক বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী, খলিফা ওমর এক চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলেন নাই, সন্তানকে সামাল দাও, যদি সন্তানকে তুমি সামাল দিতে না পারো পিঠের চামড়া তোমারটাও থাকবে না। এর নাম হলো ইসলাম। এভাবে ইসলাম সংখ্যালঘু এক মেয়ের জীবনের নিরাপত্তা দিয়েছিল। ইসলাম এভাবে সংখ্যালঘু এক যুবকের তার ইজ্জত, তার সম্মান
এবং তার মর্যাদার নিরাপত্তা কায়েম করেছিল। মুহতারাম হাজিরিন, এ তো বললাম সে যুগের ইতিহাস, স্বর্ণযুগের ইতিহাস, খেলাফতের রাশেদার যুগের ইতিহাস। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ১৫০০ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। মুসলমানদের মধ্যে অনেক পতন ঘটেছে, অনেক অবনমন হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত আল্লাহর জমিনে কোরআন সুন্নাহর ধারক বাহক ওলামায়ে কেরামের নেতৃত্বে, ওলামায়ে কেরামের আদর্শে উজ্জীবিত হয়ে, ওলামায়ে কেরামের উপদেশ এবং ওয়াজ আর নসিহতের কারণে, ওলামায়ে কেরামের নির্দেশনার কারণে উম্মতে মুসলিমা এখনো পর্যন্ত সেই উদারতার আদর্শ ধরে আছে। এটা তো আমাদের ইতিহাস, আমাদের দেখা ইতিহাস। 1992 সাল, 6 ডিসেম্বর, কত ডিসেম্বর? ইতিহাস মনে আছে? ভারতের উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের পবিত্র মসজিদ বাবরি মসজিদ শহীদ করেছিল এই 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ করবার পর সারা দুনিয়ার মুসলমানরা বিক্ষোভ করলো, তাদের হৃদয়ে আঘাত লাগলো, হৃদয় রক্তক্ষরণ হলো। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে আলোচিত উম্মতে মুসলিমার হৃদয়ের স্পন্দন ছিল যে আন্দোলন, তার ঘোষণা দিয়েছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। এই বাংলার মাটি থেকে ভারতের অযোধ্যা অভিমুখে লং মার্চ করে বাবরি মসজিদ নির্মাণ করবার ঘোষণা দিয়েছিলেন। মনে আছে আমাদের সেই ইতিহাস। 1993 সালের 2রা জানুয়ারি, 93 সালের জানুয়ারির 2 তারিখ ঢাকার পল্টন ময়দানে লক্ষ লক্ষ মানুষ, বিশাল ইমানের শুভ্র কাফেলা জড়ো হলো। সেখান থেকে শাইখুল হাদিসের নেতৃত্বে আমরা যশোর গেলাম, সীমান্ত শহর। 2, 3, 4 জানুয়ারি সকালবেলা যশোরে গিয়ে আমরা মিলিত হলাম। যশোরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, সকাল 8টার সময় সমাবেশ শুরু হলো। দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, দৃষ্টির সীমানা শেষ হয়ে যায়, ইমানদার শুভ্র টুপিওয়ালা কাফেলা শেষ হয় না। কমপক্ষে 5 লক্ষাধিক তৌহিদি জনতা সেদিন যশোরের সেই লং মার্চ কাফেলায় শরীক হয়েছিলেন। মুহতারাম হাজিরিন, সকাল 10টায় রওনা হলো লং মার্চের কাফেলা। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা যশোরের বাস স্ট্যান্ড থেকে ঝিকরগাছা 16 মাইল পথ পর্যন্ত অশীতিপর বৃদ্ধ শাইখুল হাদিসের নেতৃত্বে আমরা পায়ে হেঁটে লং মার্চ করলাম। আল্লাহর নামের শপথ করে বলতে পারি, এই 16 মাইল পথে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাস্তার দুপাশে মন্দিরের অনেক শির উঁচু করা মন্দির আমরা দেখেছি, অনেক হিন্দু রমণী দেখেছি মাথায় সিঁদুর পরা অবস্থায় নিশ্চিন্তে পথের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। অনেক হিন্দু পুরুষদেরকে আমরা দেখেছি ধুতি পরিহিত অবস্থায় তারা রাস্তার পাশ দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাচ্ছে। আল্লাহর নামের শপথ, কোন একজন হিন্দু নারী বা পুরুষের প্রতি কোনো অন্যায় অবিচার করা তো দূরের কথা, কোন একটি মন্দিরের উপর আঘাত করা তো দূরের কথা, একটা ফুলের টোকাও সেদিন দেওয়া হয় নাই। মুহতারাম হাজিরিন, এই মাটিতে ইসলামের ইতিহাস। শাইখুল হাদিস, ওলামায়ে কেরাম, মুফতি আমিনী তারা বলে দিয়েছিলেন আমাদেরকে, খবরদার বাংলাদেশের মুসলমান, আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন হলো ভারতের উগ্রবাদী সাম্প্রদায়িক হিন্দুদের বিরুদ্ধে। যারা বাবরি মসজিদ শহীদ করেছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমার বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা বসবাস করে তারা বাবরি মসজিদ ভাঙ্গে নাই, তারা এ ভাঙ্গার মধ্যে অন্যায়ের মধ্যে অংশগ্রহণ করে নাই। সুতরাং ভারতের হিন্দুদের অপরাধের কারণে বাংলাদেশের হিন্দুদের উপর কোনো অন্যায় অবিচার ইসলাম সমর্থন করতে পারে না। ইসলামের নীতি পরিষ্কার, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। ভাইয়ের অপরাধে ভাইয়ের উপর শাস্তি চলবে না, বাবার অপরাধে সন্তানকে গ্রেফতার করা চলবে না, সন্তানের অপরাধের কারণে বাবার উপর অন্যায় অবিচার চড়া করা বৈধ হবে না, নিজের ধর্মাবলম্বীদের উপর অন্যায় অবিচারের কারণে আরেক ধর্মাবলম্বীদের উপর কোশ্চিনকালে জুলুম নির্যাতনকে ইসলাম বরদাস্ত করতে পারে না। মুহতারাম হাজিরিন, বাংলাদেশে সুবিধাবাদী কিছু মানুষ সেদিন বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভের এই সুযোগকে গ্রহণ করে বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু হিন্দুদের উপর কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটা ঠিক। তবে আলহামদুলিল্লাহ এদেশের ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন, এদেশের ওলামায়ে কেরাম জাতিকে বুঝিয়েছেন, জাতিকে নিয়ন্ত্রণ করেছেন। আর এজন্য রাতের অন্ধকারে বিভিন্ন গ্রামে গ্রামে, বিভিন্ন শহরে শহরে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবানরা মুসল্লিদেরকে নিয়ে পাহারা দিয়ে মন্দিরকে রক্ষা করেছে। এমন ইতিহাস আমরা জানি, কারণ আমরা সেই ইতিহাস রচনা করেছি। আমি বলতে চাই,
খলিফা ওমরের যুগে যেই ইতিহাস, শাইখুল হাদিসের যুগেও মুসলমানদের ইতিহাস এক এবং অভিন্ন। মুসলমানরা সে যুগেও সম্প্রীতির আদর্শ কায়েম করেছিল, মুসলমানরা আজও সম্প্রীতির আদর্শ কায়েম করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ 2016 সালের বাংলাদেশ, মুফতি মোবারকুল্লাহ সাহেবদের বাংলাদেশ, আল্লামা আহমদ শহীদ শফি সাহেবদের বাংলাদেশ, আজও পর্যন্ত সেই বাংলাদেশে মুসলমানদের সেই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির অনন্য এবং কায়েম হয়ে আছে। আপনাদের পার্শ্ববর্তী এই যে নাসিরনগর, এই যে নাসিরনগর, গত মাস দেড়েক আগে ঘটনা ঘটলো, ইতিহাস লম্বা করে বলতে চাই না, নজিরবিহীন অন্যায় এবং অপরাধ করা হলো। মুসলমানদের কলিজার টুকরা 250 কোটি মুসলমান আল্লাহর যে ঘরের দিকে প্রতিদিন 5 বার সেজদায় অবনত হয়ে পড়ে, আল্লাহর যে ঘরটাকে একবার স্পর্শ করবার জন্য এক একজন মুসলমান হাসি মুখে জীবন কোরবান করতে প্রস্তুত, যেই আল্লাহর ঘর বাইতুল্লাহকে আমরা এত ভালোবাসি, হৃদয়ের চেয়ে কলিজার চেয়ে অনেক লক্ষ কোটি গুণ বেশি আমরা মহব্বত করি আল্লাহর ঘরকে, সে আল্লাহর ঘরকে তোমরা অপমান করলা। রসরাজ নামে এই নাসিরনগরের এক হিন্দু যুবক আল্লাহর ঘর বাইতুল্লাহর ছবির উপর বিশাল করে তাদের শিব মূর্তি ধারণ করে, শিবের মূর্তিকে বাইতুল্লাহর উপর প্রতিষ্ঠিত করে সেই ছবি ছাপিয়ে ফেসবুকের মধ্যে প্রচার করেছে। সেই ছবি কপি করে ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির সাহেব হুজুরের ভাদুঘর মাদ্রাসা, সেই মাদ্রাসার বাইরে দিয়ে তালাবদ্ধ করে সেই মাদ্রাসার সামনে ছবি রেখে এসেছে। এমন ঘটনা ঘটবার পর ব্রাহ্মণবাড়িয়ার ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবাদ করেছে, বিক্ষোভ করেছে, তারা আল্লাহর ঘরের প্রতি নিজেদের হৃদয়ের আবেগ প্রকাশ করেছে। কিন্তু ওলামায়ে কেরামের নেতৃত্বের কারণে, ব্রাহ্মণবাড়িয়ার ওলামায়ে কেরামের নিয়ন্ত্রণের কারণে কোন একজন ধর্মপ্রাণ টুপিদারি ওলা মুসলমান কোন সংখ্যালঘুর উপর নির্যাতন করে নাই। মুহতারাম হাজিরিন, আমরা বলতে চাই এই কথাগুলি শুধু আমাদের নয়, বাংলাদেশের পুলিশের আইজি সাহেব পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন নাসিরনগরে কিছু সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। এটা অস্বীকার করেন নাই, কিন্তু তিনি স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন। দেখা গেছে ভিডিও ফুটেজে, রেকর্ডের মধ্যে দেখা গিয়েছে, ভিডিও ফুটেজে দেখা গিয়েছে এই সমস্ত নির্যাতনের ঘটনায় কোন একটা দাড়িওয়ালা তো দূরের কথা, টুপিওয়ালা মুসলমানও ছিল না। মুহতারাম হাজিরিন, এই ঘটনার দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল সংখ্যালঘুদের উপর, হিন্দু বৌদ্ধদের উপর রাতের অন্ধকারে যে সমস্ত নির্যাতনের ঘটনাগুলো ঘটে, এগুলোর আসল চরিত্র উন্মোচিত হয়ে গেছে। এগুলো আসল কাহিনীটা হলো এই, রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে যারা সবল মারে, দিনের বেলায় ওরাই আবার ওঝা হয়ে ঝাড়তে আসে। এই ভণ্ডামি আমরা খুব ভালো করে বুঝি। যারা সংখ্যালঘুদেরকে ব্যবহার করো, যারা সংখ্যালঘুদের উপর আলগা পিরিত দেখাও, তোমরাই রাতের অন্ধকারে সংখ্যালঘুদের উপর নির্যাতন করে এদেশের ইসলাম এবং মুসলমানদেরকে বদনাম করতে চাও, বাংলাদেশকে বিশ্ব দরবারে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চাও। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কাজেই এটা আমাদের ইতিহাস, এটা আমাদের ঐতিহ্য। ইসলাম দুনিয়াতে জবরদস্তি করবার জন্য আসে নাই, জোরপূর্বক কোন বিধর্মীকে কালেমা পড়ানোর জন্য ইসলাম আসে নাই। ইসলাম তো এমন এক আদর্শের নাম, যে আদর্শের সৌন্দর্য দেখে দুনিয়ার অমুসলিমরা পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে এসেছে, আজও আসতেছে। কথা ঠিক না বেঠিক? ইউরোপিয়ানদের মাথা খারাপ, ইউরোপিয়ানদের মাথা খারাপ হয়ে গিয়েছে আজ। কারণ ইউরোপ আমেরিকার বড় বড় শহরগুলোতে, লন্ডন এবং বার্মিংহামে, আজকে কানাডা এবং আমেরিকার ওয়াশিংটন ডিসিতে সবচেয়ে বেশি ধর্মান্তরের হার হলো খ্রিস্টান ধর্মাবলম্বীরা। লক্ষ লক্ষ খ্রিস্টান আজকে ইসলাম ধর্মের দিকে আসতেছে। মুহতারাম হাজিরিন, কাজী আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বিজাতিদের প্রতি, অন্য ধর্মাবলম্বীদের প্রতি সম্প্রীতির সবক দিয়েছে ইসলাম। ও মুসলমান, কোন পরিস্থিতিতেই, কোন অবস্থাতেই ইসলামের এই সম্প্রীতি এবং উদারতার আদর্শকে কলঙ্কিত করা চলবে না। ওলামায়ে কেরাম পাহারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলবো, খবরদার খবরদার, কোশ্চিনকালেও কোনোদিনও আলেম ওলামাদের নেতৃত্বকে উপেক্ষা করে, তাদের নিয়ন্ত্রণকে উপেক্ষা করে অতি আবেগী হয়ে কেউ কোনো কাজ করবেন না। কারণ আপনার একটা কাজের দ্বারা ইসলামের বদনাম যদি হয়ে যায়, ও দোস্ত, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমরা এই ওয়াজ সারা দেশে করলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
এই কথাটা আমি এখানেই ক্ষান্ত করব। এই কথা বলবার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। ইসলাম এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে, আলেম সমাজকে সাম্প্রদায়িক গোষ্ঠী বলে যারা চিহ্নিত করতে চায়, আমি বলবো ওরাই হলো ওই রাতের কালনাগিনী, যারা ধর্মপ্রাণ, যারা বিধর্মীদের উপর, সংখ্যালঘুদের উপর নির্যাতন করে এবং দিনের বেলায় ওঝা হয়ে এদেশের আলেম সমাজকে যারা কলঙ্কিত করতে চায়। মুহতারাম হাজিরিন, সংখ্যালঘু অমুসলিমদের সঙ্গে এই হলো মুসলমানদের আচরণ। আর মুসলমানদের সঙ্গে মুসলমানদের কি আচরণ হওয়া উচিত? মুসলমানের প্রতি মুসলমানের মায়া, মমতা, ভালোবাসা কেমন থাকা উচিত? আল্লাহর পয়গম্বরের হাদিস শুনিয়েছি আমি আপনাদের কাছে শুরুতেই। আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালি জাসাদিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলমানরা হলো একটা মানব দেহের ন্যায়। সারা পৃথিবীর মুসলমানরা মিলে একটা মানুষের দেহ। এই দেহের কোনো একটা অঙ্গে যদি আঘাত লাগে তাহলে শুধু সেই অঙ্গই ব্যথা পায় তা নয়, বরং যেই অঙ্গে আঘাত লেগেছে সেই অঙ্গের আঘাতের কারণে সারাটা দেহ অস্থির হয়ে পড়ে, সারা দেহ গরম হয়ে যায়, সারা দেহের মধ্যে জ্বর চলে আসে। কথা ঠিক না বেঠিক? মাথার মধ্যে যদি আঘাত লাগে, মাথার ব্যথায় সারা দেহ পরিশ্রান্ত হয়ে যায়, অস্থির হয়ে যায়। পায়ের মধ্যে যদি ফোড়া উঠে, পায়ের ব্যথায় সারা দেহ অস্থির হয়ে যায়, গোটা দেহের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বরের কথাই বুঝিয়েছেন। আমার উম্মতে মুসলিমা, তাম পৃথিবীর মুসলমানরা এক দেহের ন্যায়, সারা পৃথিবীর মুসলমানরা একটা শরীরের ন্যায়। যদি এই শরীরের কোনো এক অঙ্গে আঘাত লাগে, সারা উম্মতে মুসলিমা সেই আঘাতের কারণে অস্থির হয়ে উঠবে। ফিলিস্তিনের মুসলমানদের উপর যখন জুলুম হয়, সারা দুনিয়ার মুসলমান মনে করতে হবে আমার দেহে আঘাত লেগেছে। যখন বাগদাদের মুসলমানদের উপর আক্রমণ হয়, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে বিশ্বাস করতে হবে আঘাত শুধু বাগদাদের মুসলমানদের উপর নয়, এই আঘাত গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানদের উপর লেগেছে। বারবার মারামারে আরাকানে যখন মুসলমানদের উপর জুলুম হয়, তাম পৃথিবীর মুসলমান, বিশেষ করে বাংলাদেশের 15 কোটি মুসলমানকে বিশ্বাস করতে হবে আঘাত শুধু মায়ানমারে নয়, আঘাত বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে লেগেছে। মুহতারাম হাজিরিন, এভাবেই দুনিয়াতে ইসলাম জিন্দা হয়েছে। যখন 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ায় আল্লাহর পয়গম্বর গেলেন উমরা করবার জন্য, হযরত ওসমানকে পাঠালেন মক্কায়। যাও মক্কাওয়ালাদেরকে বোঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা উমরা করতে এসেছি, উমরা হজ করবো, আমাদেরকে বাধা দিও না। হযরত ওসমান গেলেন, মক্কাওয়ালারা হযরত ওসমানকে আটক করে ফেললো। সংবাদ ছড়িয়ে পড়লো, গুজব, কুতিলা ওসমান, আল্লাহর নবীর সাহাবী ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। খোদার কসম খেয়ে বলি, সাহাবায়ে কেরাম 1400 সাহাবায়ে কেরাম অস্থির হয়ে পড়লেন। আল্লাহর নবী অস্থির হয়ে পড়লেন। বাবুল গাছের নিচে নিজে বসে হাতখানা বিস্তার করে দিলেন, আসো কারা কারা আসো আমার ওসমানের হত্যার প্রতিশোধ গ্রহণ করবার জন্য। আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে আল্লাহর রাহে জীবন উৎসর্গ করবার জন্য। কারা কারা জীবন বাজি রাখবার শপথ গ্রহণ করতে পারো? আল্লাহর নবী যখন হাত বাড়িয়ে দিলেন, 1400 সাহাবায়ে কেরাম নবীর হাতে হাত রেখে হযরত ওসমানের শাহাদাতের বদলা নেওয়ার জন্য তারা শপথ গ্রহণ করেছিলেন। আল্লাহ বলেছিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। যারা মুসলমান ভাইয়ের হত্যার প্রতিশোধ গ্রহণ করবার জন্য জীবন উৎসর্গ করবার শপথ গ্রহণ করতে পারে, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গিয়েছেন, তাদের জন্য খোদার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এটা শুধু সাহাবীদের ইতিহাস নয়। আজ আমরা এই সোনার বাংলাদেশ, সোনার মদিনা থেকে সবুজ বাংলাদেশ, 6000 কিলোমিটার দূরত্ব, 6000 মাইল অতিক্রম করে, অনেক পাহাড়, অনেক মরুভূমি, অনেক বন জঙ্গল, অনেক নদী সমুদ্র পাড়ি দিয়ে সোনার বাংলাদেশে ইসলাম এসেছে। আল্লাহর কোরআন এবং নবীর সোনার আদর্শ আমরা এই মাটিতে বসে বুকে ধারণ করে আছি। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, হযরত শাইখুল হাদিস বলতেন যে এই কোরআন আর এই সুন্নাহ, এই ইসলাম সোনার মক্কার মদিনা থেকে সবুজ বাংলায় এত সহজে আসে নাই, এত সহজে আসে নাই। কচুরি পানার মতো নদীর পানির উপর দিয়ে ভেসে আসে নাই, বরং ভেসে এসেছে
ভেসে এসেছে ইসলাম, পানির উপর দিয়ে নয়, ইসলাম ভেসে এসেছে ইসলামের জন্য, মুসলমানদের জন্য, মানবতার জন্য আত্ম উৎসর্গকারী মুজাহিদিন ইসলামের বুকের তাজা রক্তের উপর দিয়ে। মুহতারাম হাজিরিন, ইতিহাস পড়েন, ইসলাম কিভাবে আসলো। সেই সপ্তম শতাব্দীর ঘটনা, সেই সপ্তম শতাব্দীর ঘটনা। ভারতের ঐতিহ্যবাহী নগর সিন্ধু, ঐতিহ্যবাহী হাজার হাজার বছর আগের প্রাচীন নগর হলো সিন্ধু। সিন্ধু এলাকায় একটা রাজ্য ছিল, দেবল রাজ্য। সেই দেবল রাজ্যের একজন রাজা ছিল, নাম হলো তার দাহির, অত্যাচারী দস্যু রাজা। সেই দেবল রাজ্যের পাশ দিয়ে, সমুদ্র দিয়ে মুসলমানদের কাফেলা রওনা হলো। দস্যু রাজা দেবর, দস্যু রাজা দাহির সেই মুসলমানদের সেই কাফেলার উপর আক্রমণ করলো, আক্রমণ করে লুণ্ঠন করলো, মুসলমানদের উপর জুলুম করলো, তাদেরকে ধরে এনে জিন্দানখানার মধ্যে বন্দী করে রাখলো। জিন্দানখানায়, জেলখানার মধ্যে, কারা প্রকোষ্ঠের মধ্যে বন্দী থাকা অবস্থায় এক মুসলিম মেয়ে, এক মুসলিম বোন সংগোপনে একটা ছোট্ট চিঠি লিখলো। সেই চিঠি লিখে কোন পত্রবাহকের মাধ্যমে পাঠিয়ে দিল হিজাজে। হিজাজের গভর্নর তখন হাজ্জাজ বিন ইউসুফ, মক্কা মদিনার শাসক তখন হাজ্জাজ বিন ইউসুফ। মুসলিম সেই বোন হাজ্জাজ বিন ইউসুফকে লক্ষ্য করে ছোট্ট চিঠি লিখেছিল, ও হাজ্জাজ বিন ইউসুফ, মুসলমানদের শাসক হয়ে আরামের সঙ্গে সিংহাসনে বসে আছো, আর তোমার এক মুসলিম বোন সেই হিন্দু রাজা দাহিরের জিন্দানখানার মধ্যে দেবল রাজ্যে আজকে তার ইজ্জত এবং আবরু লুণ্ঠিত হওয়ার আশঙ্কার শিকার। তো ঠিক তোমার যেই মুসলিম শাসক নিজের বোনের নিরাপত্তা দিতে পারে না, নিজের বোনের ইজ্জত এবং আবরুর হেফাজত করতে পারে না, সিংহাসন পরিচালনা করো, লজ্জা লাগে না? খোদার কাছে কি জবাব দিবে? রাতের অন্ধকারে চিঠি পাওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফ অনেক অন্যায়কারী ছিল। হাজ্জাজ বিন ইউসুফ কঠোর শাসক ছিল, সমালোচিত শাসক ছিল, কিন্তু এরপরও রাতের বেলায় ঘুম হারাম হয়ে গেল, পায়চারি করতে আরম্ভ করলো। বেগম সাহেবা জিজ্ঞাসা করলো, কি হয়েছে, ঘুমান না কেন? চিৎকার করে বলল, আরে মুসলমানের বোন অত্যাচারিত অবস্থায় জালেমের জিন্দানখানায় বন্দী আছে, আমি ভাই হয়ে সিংহাসনের উপর আরামে বসে থাকবো, মুসলমানের পরিচয় হতে পারে না। সকালবেলা সিদ্ধান্ত নিলেন সুদূর আরব থেকে হিন্দুস্তানে তিনি বাহিনী প্রেরণ করবেন, যে বাহিনী এসে তার এই নির্যাতিতা বোনকে জিন্দানখানা থেকে মুক্ত করবে। মুহতারাম হাজিরিন, ইতিহাস লেখে বাহিনী প্রেরণ করবার জন্য সেনাপতি নিয়োগ করলেন পর কেউ নয়, দূরের কেউ নয়, নিজের অত্যন্ত কাছের মানুষ, নিজের ভ্রাতুষ্পুত্র, নিজের কন্যার জামাতা, মাত্র 17 বছরের এক যুবক, ইতিহাসের মধ্যে যাকে লেখা হয় ফাতেহুল হিন্দ মুহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেম বয়স ছিল তার 17 বছর। ও বাংলাদেশের তরুণেরা, ও বাংলাদেশের অভিভাবক বাবারা, মায়েরা, যেই বয়সে আমরা বাচ্চাদের পিছনে দুধ আর হরলিক্সের বয়ম নিয়ে, দুধ আর হরলিক্সের গ্লাস নিয়ে ঘুরঘুর করি, যেই বয়সে আমার সন্তান সন্ধ্যাবেলা একটু দেরি করে আসলে অস্থির হয়ে যায়, যেই বয়সে আমার সন্তান আল্লামা আহমদ শফির মিছিলে গেলে আমরা অস্থির হয়ে পড়ি, সেই বয়সে মুসলমানের সন্তান মুহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে সুদূর আরবের মাটি থেকে তোমার হিন্দুস্তানে এসেছিল আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে। মুহাম্মদ বিন কাসেম এসেছিল তোমার বোন এবং আমার বোনের ইজ্জত রক্ষা করবার জন্য। মুহাম্মদ বিন কাসেম এসেছিল তোমার আর আমার এই জমিন থেকে জুলুম এবং নির্যাতনের কবর রচনা করতে। মুহাম্মদ বিন কাসেম আসলেন, দেবল রাজ্যে অবতরণ করলেন, তিনি তার সৈনিকদেরকে নিয়ে রাজা দাহিরের পতন ঘটালেন, জুলুমের অবসান করলেন এবং সেই জিন্দানখানার কারাগারে লৌহ কপট ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করলেন। নিজের বোনকে মুক্ত করবার পর আল্লাহর দিকে তাকিয়ে বলেছিলেন, কদ আদাইতু ফরিজাতি, খোদার কসম খেয়ে বলি, যে উদ্দেশ্যে আমার মা আমাকে গর্ভধারণ করেছিল, যে উদ্দেশ্যে আমার মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছিল, যে উদ্দেশ্যে আমার বাবা আমাকে তিল তিল করে লালন পালন করেছিল, আজ আমার বোনকে কারাগার থেকে মুক্ত করবার পর খোদার দরবারে আর কোনো আফসোস আমার নাই। কদ আদাইতু ফরিজাতি, আমার জিন্দেগীর সমস্ত দায়িত্ব শেষ। ও মুসলমান, আজ আরেকটা মুহাম্মদ বিন কাসিমের প্রয়োজন, আরেকজন আজকে মুসলিম যুবক ভাইয়ের প্রয়োজন, যেই যুবক ভাই আজকে আবার যাবে আরাকানের দিকে।
দোস্ত আজকে আরাকানের দিকে তাকাও, এক বোন নয় হাজার হাজার বোনের আর্তচিৎকার ভেসে আসবে আরাকান থেকে। আজকে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চলছে আরাকানে। আজকে মানবতার সমস্ত বর্বরতার রেকর্ড ভঙ্গ করে দিয়েছে বার্মার এই অত্যাচারী রাখাইন এবং বার্মার সামরিক জান্তারা। মুহতারাম হাজিরিন, আজকে আমরা শাহজালালের নাম বিক্রি করে খাই। বিশাল একখান এয়ারপোর্ট নাম লাগাইছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশ থেকে একবার যাওয়ার সময় শাহজালালের নাম নেই, বাংলাদেশে আর একবার ঢুকবার সময় শাহজালালের নাম নেই। ওরসের মৌসুম আসলে শাহজালালের নামে বড় বড় ডেগের মধ্যে খিচুড়ি খাই, শাহজালালের নামে সিন্নি খাও ফিন্নি খাও। আল্লাহর নামের শপথ করে বলি, শাহজালাল সিন্নি আর ফিন্নি খাওয়ার জন্য আসে নাই। শাহজালাল এই মাটিতে এসেছিল, সুদূর ইয়ামান থেকে, আরবের মাটি থেকে বাংলাদেশে এসেছিল সিন্নি খাওয়ার জন্য নয়, ফিন্নি খাওয়ার জন্য নয়, জিলাফি খাওয়ার জন্য নয়, আমিত্তি খাওয়ার জন্য নয়, আল্লাহর জমিন থেকে জুলুমকে উৎখাত করবার জন্য শাহজালাল এসেছে। শাহজালালকে আজকে আমরা বানিয়েছি ব্যবসার পণ্য, রাজনীতির হাতিয়ার। আল্লাহর শপথ, শাহজালাল ব্যবসার পণ্যও ছিল না, রাজনীতির হাতিয়ারও ছিল না। শাহজালাল ছিল একটা চেতনার বাতিঘর। কি ছিল সেই চেতনা? ইতিহাস পড়ো, আমার আর তোমার এই পূর্বাঞ্চল সিলেটের ইতিহাস। গৌর গোবিন্দ নামক এক অত্যাচারীর শাসন ছিল। বোরহানউদ্দিন নামে এক মুসলমান, তার কলিজার টুকরা এক সন্তান জন্মগ্রহণ করলো। সন্তানের জন্মে আনন্দিত হয়ে আল্লাহর নিয়ামত গরু জবেহ করে আকিকা পালন করলো। গৌর গোবিন্দ জানতে পেরে বোরহানউদ্দিনকে ডেকে নিয়ে যেই হাত দিয়ে গরু জবেহ করেছিল সেই হাত কেটে ফেললো। যেই সন্তানের ভূমিষ্ঠ হওয়ার আনন্দে আকিকা করা হয়েছিল, বাবার সামনে কলিজার টুকরা মাসুম নিষ্পাপ সন্তানকে আঘাত করে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। এমন বর্বর জুলুম অত্যাচারের শিকার হয়ে বোরহানউদ্দিন পাগলের মতো আল্লাহর জমিনে ঘুরঘুর করতে করতে এই বাংলা থেকে চলে গেল দিল্লিতে। দিল্লির আলাউদ্দিন শাহ মুসলিম তখন একজন ন্যায়পরায়ণ শাসকের কাছে গিয়ে ফরিয়াদ করলো জুলুমের প্রতিবিধান করবার জন্য। আলাউদ্দিন শাহ বলেছিল, আমি মুসলিম শাসক, আমি ন্যায়পরায়ণ শাসক, খোদার জমিন থেকে অন্যায় এবং অবিচারকে উৎপাটন করাই আমার দায়িত্ব। কাজেই গৌর গোবিন্দ তোমার নিষ্পাপ সন্তানকে হত্যা করেছে, তার ওই হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। আলাউদ্দিন শাহ সৈনিক পাঠালেন। সেনাপতি প্রথমে সেকান্দার শাহ, এরপরে নাসিরউদ্দিন শাহর নেতৃত্বে বিশাল বাহিনী প্রেরণ করলেন। ওদিক দিয়ে আরবের কুরাইশ বংশীয় এক ব্যক্তি আরবের এক প্রান্তে ইয়ামানে বসবাস করতেন, নাম ছিল তার শাহজালাল। রাতের বেলায় স্বপ্ন দেখলেন সোনার মদিনার রওজায়ে আতহার থেকে আমার পয়গম্বর, বিশ্ব মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজালালকে স্বপ্নযোগে হুকুম করলেন, ঘুম থেকে জাগ্রত হও, সোনার বাংলায় যাও, সে অঞ্চলে গিয়ে জুলুমকে উৎখাত করো, মানবতার আদর্শ ইসলাম সেখানে জিন্দা করো। শাহজালাল রওনা হলেন ইয়ামান থেকে। রাস্তার মধ্যে ভক্তবৃন্দ জুটতে 360 জন ভক্ত যুক্ত হলো। পানি পথে এসে নাসিরউদ্দিন শাহদের সঙ্গে সাক্ষাৎ হলো। তারা বলল, আমরা চলেছি বাংলায় গৌর গোবিন্দের জুলুম উৎখাত করতে। শাহজালাল বলল, আমি তো আরব থেকে পয়গম্বরের নির্দেশে বাংলার দিকে চলছি, সেখানে জুলুমকে উৎখাত করবার জন্য। একসঙ্গে যুক্ত হলেন, ঢাকার সোনারগাঁয়ে আসলেন। এখানে সেকান্দার শাহ অপেক্ষা করছিলেন। সেকান্দার শাহ, নাসিরউদ্দিন শাহ, আলাউদ্দিন শাহর দুই সেনাপতি শাহজালাল মুজাররাদি আমানের নেতৃত্বে রওনা হলেন সিলেটের দিকে। রাত গভীরে সিলেটে গিয়ে উপনীত হলেন। গৌর গোবিন্দ সংবাদ পেয়ে সুরমা নদীর সমস্ত নৌকা খেয়াগুলো সব নদীর ঘাট থেকে সরিয়ে ফেললো। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গিয়ে দেখলেন নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহর বান্দা ইয়ামান থেকে এসেছেন, আল্লাহর নবীর নির্দেশে এসেছেন, আল্লাহর দিন জিন্দা করবার জন্য এসেছেন, জুলুম উৎখাত করবার জন্য এসেছেন। এই সুরমা নদীর উন্মত্ত তরঙ্গমালার গতি তার অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারে না। তিনি সুরমা নদীর উন্মত্ত তরঙ্গমালার স্রোতের উপর জায়নামাজ বিছিয়ে দিলেন। জায়নামাজ বিছিয়ে দিয়ে 360 জন সঙ্গী সহ সমস্ত সৈনিকদেরকে নিয়ে সুরমা নদীর উপর দিয়ে তিনি পায়ে হেঁটে সুরমা নদী পার হয়ে গেলেন। সুরমা নদী পার হয়ে গৌর গোবিন্দের রাজ্যের সীমান্তে দাঁড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনি তুললেন। গৌর গোবিন্দের সিংহাসনের পতন ঘটলো, খান খান হয়ে গেল। গৌর গোবিন্দ পালিয়ে বাঁচতে পারলো না, তার
জুলুমের কবর রচিত হলো সিলেটের মাটিতে। মোহতারাম হাজিরিন, এর নাম হলো শাহজালাল, এর নাম হলো শাহজালাল, এর নাম হযরত শাহজালাল। ব্যবসা করবার জন্য শাহজালাল নয়, সিন্নি আর ফিন্নি খাওয়ার জন্য শাহজালাল নয়, খোদার জমিন থেকে জুলুমের এক একটা ইতিহাসকে উৎখাত করবার নাম হলো হযরত শাহজালাল। কাজে আজকে এমন একজন শাহজালালের প্রয়োজন যারা ক্ষমতার মসনদে বসে চিৎকার করে হুঙ্কার করবে, আমার বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী রয়ে গেছে যারা সারা পৃথিবীতে শান্তি মিশন নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে শান্তির পয়গাম নিয়ে যায়। কোথায় সেই আফ্রিকার কঙ্গো, শান্তির প্রয়োজন বাংলাদেশের আর্মি। কোথায় কুয়েত, শান্তির প্রয়োজন বাংলাদেশের আর্মি। কোথায় বাগদাদ, শান্তির প্রয়োজন বাংলাদেশের আর্মি। আমি বলতে চাই, আমার বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা সারা পৃথিবীতে শান্তির মিশন নিয়ে ঘোরাফেরা করে, এমন এক দল দেশপ্রেমিক মানবপ্রেমিক সেনাবাহিনী থাকতে বাংলাদেশের প্রান্তে দাঁড়িয়ে আরাকানের মুসলিম মুসলমানদের জুলুম বাংলাদেশ বরদাস্ত করতে পারে না। আমরা উলামায়ে কেরামের প্রতি আস্থা রেখেছি। শীর্ষ নেতৃত্ব যেই ঘোষণা দিবেন, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে যে কর্মসূচি আসবে, ইনশাআল্লাহ সে কর্মসূচি আমরা পালন করতে বদ্ধপরিকর। আমরা আমাদের শাসক গোষ্ঠীকেও বলতে চাই, আপনারা কিছুটা ইতিবাচক ভূমিকা রেখেছেন, ধন্যবাদ জানাই। সীমান্তের দুয়ারগুলো খুলে দেন মানবতার জন্য। যেই সীমান্ত মানবতাকে চিনে না, যেই সীমান্ত মানুষকে চিনে না, যেই সীমান্ত মানুষের চেয়ে মানচিত্রকে বেশি প্রাধান্য দেয়, যেই সীমান্ত মানবতার চেয়ে মানচিত্রকে প্রাধান্য দিতে চায়, সেই সীমান্তকে আমরা গুল্লি মারতে চাই। কিসের সীমান্ত? আল্লাহর জমিনে মানবতার চেয়ে বড় কোনো কিছুই থাকতে পারে না। ওলামায়ে কেরামের এই কথায় আমাদের বিজিবি সীমান্ত রক্ষীরা তারা ইতিবাচক ভূমিকা পালন করা শুরু করেছে। এজন্য আমরা বাংলাদেশের সীমান্ত বাহিনীকে ধন্যবাদ এবং শুকর গুজারি আদায় করি। সেই সঙ্গে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে আমাদের শাসক এবং আমাদের সৈনিকদেরকে আমরা আস্থার সঙ্গে তাদেরকে আস্থার সঙ্গে আমরা পয়গাম পৌঁছাতে চাই। জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করুন, জাতিসংঘকে বাধ্য করুন, ওআইসিকে ডেকে আনুন। যদি কেউ না আসে, বাংলাদেশের 17 কোটি তাওহীদি জনতাকে নিয়ে বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জাতিকে, দেশকে কবুল করেন। সমস্ত জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে বাংলাদেশের মানুষ যেন প্রতিবাদী ভূমিকা পালন করতে পারে। আর এই বার্মার, রোহিঙ্গার, আরাকানের নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে পুনর্বাসন না করা পর্যন্ত এবং আরাকানকে অত্যাচারী এই রাখাইনদের হাত থেকে, আরাকানকে বার্মার হাত থেকে মুক্ত করবার জন্য, বাংলাদেশকে অবলিষ্ঠ ভূমিকা পালন করবার জন্য গোটা দেশের জনগণের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশ এবং জাতিকে রক্ষা করেন। দেশের কর্ণধারদেরকে ঐতিহাসিক এই সময়ে যথাযথ ভূমিকা পালন করে বিশ্ব দরবারে বাংলাদেশ এবং বাঙালি জাতি, মুসলিম জাতির গৌরব এবং মর্যাদাকে উচ্চে তুলে ধরবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।